اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সকলে মহব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا আপনার আওয়াজের ভাবে বোঝা যায় না আপনারা যে তিলিকান্দির মানুষ তিলিনগরের মানুষ শুধু বোঝা যায় না আপনাদের আওয়াজের ভাবে তিলিনগরের মানুষ আপনারা এটা বোঝা যায় না আমি শুরুতেই বলছি হুজুর রুমে বসা আছেন আল্লামা আনসারী সাহেব কিছুক্ষণের ভিতরে মঞ্চে চলে আসবেন এজন্য একটু আওয়াজ উঁচা করে মহব্বতের সাথে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত তিলিনগর উত্তর বোয়ালিয়াপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত 14তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি আমার শ্রদ্ধাভাজন ভাই, আপনাদের ঐতিহ্যবাহী জামিয়া রহিমিয়া কাসিমুল উলুম তিলিনগর মাদ্রাসা স্বনামধন্য নাজিমে তালিমাত হাফেজ মাওলানা মুফতি আমিনুল ইসলাম সাহেব কিছুক্ষণের ভেতরে উপস্থিত হতে যাচ্ছেন অলি ইবনে অলি অলিকুলের শিরোমণি মুফাসসিরে কোরআন আল্লামা মুফতি ওলিউর রহমান বরনবী দামাত বারকাতুহুম। উপস্থিত আছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা মুফতি নাসিরউদ্দিন আনসারী দামাত বারকাতুহুম। উপস্থিত হাফেজ মাওলানা মুফতি আলাউদ্দিন সাহেব, হাফেজ মাওলানা ইয়াসিন আল জামি সাহেব, মাহফিল পরিচালনায় আমার স্নেহভাজন হাফেজ মোহাম্মদ ফরিদউদ্দিন সহ ডানে বামে অবস্থানরত মুআজ্জাজ মুকাল্লাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে পর্দানিশী অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম ওই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত সুন্দর চমৎকার একটা পরিবেশনার মাধ্যমে কোরআন ও হাদিসের কিছু কথা আমাকে বলবার, আপনাদেরকে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করছেন। সেজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আরেকবার আলহামদুলিল্লাহ বলবো এই জন্যে, দীর্ঘদিন যাবৎ আমরা কথা বলি কিন্তু মন খুলে কথা বলতে পারি না। আমি গত বছর আপনাদের এই প্রোগ্রামটাতে কথা বলেছি, আমাদের টোন, আমাদের আওয়াজ স্তব্ধ করা হয়েছে। কথা বললে আমাদের টোনের মধ্যে চাপ দেওয়া ধরা হয়। আজকে এই নরসিংদী যেখানে আমি জুমা পড়াই সেখানেও কথা বলেছি বুক ফুলিয়ে মন মতে কোরআন এবং হাদিস থেকে, কিন্তু এর আগে যে কথা বলেছি ভিতরে ভিতরে একটা ভয় কাজ করতো, না কইতাম না। কিন্তু এখন কথা যে হুজুর বলি নিজের কাছে একটা ভাব আসে যে কথা বলতে আর কোনো অসুবিধা নাই। যখন শুনলাম দেশটা স্বাধীন হয়েছে, সত্য একটা কথা বলি, তখন আমার কাছে মন হয়েছে যেন ঈদ আইছে, ঈদের মতন লাগছে আমার কাছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝবার তৌফিক দান করেন, কোন আমিন। কিছু কথা যদি আপনাদের বিরুদ্ধে চলে যায় কষ্ট নেবেন না তো? আর কষ্ট নিয়ে করবেন কি? রাজনীতি কোনো ওয়াজ করবো না, তবে কোরআন হাদিসে যদি আল্লাহ রাজনীতির ওয়াজ করে আমি কি যাবো? কোরআন হাদিসের ভিতরে যে কথাগুলি আল্লাহ বলেছেন, ওলামায়ে কেরাম তা বলে, এটা আপনার পক্ষেও হতে পারে, আপনার বিরুদ্ধে চলে যেতে পারে। কথা ঠিক না বেঠিক? আমি প্রায় সময় আমার বাবাকেও বলি, কোরআন হাদিসের কথা বলতে গিয়ে যদি আপনার বিরুদ্ধে চলে যায়, বিরুদ্ধে চলে যাবে, কিচ্ছু করার নাই। দল বড় নাকি আমার ইসলাম বড়? আওয়াজ দিয়ে এখন এখানে যারা আছেন, আমিও একটা দলের মতাদর্শে আদর্শিত। আমার ডান পাশে আপনাদের মাদ্রাসা মুহতারাম নাজিমে তালিমাত সাহেব হুজুর বসা, উনিও একটা দলের মতাদর্শে আদর্শিত। কেউ আছে হিরো করে না, হিরো করে না। আপনারা যারা বসছেন কোনো না কোনো একটা দলের মত
আদর্শে আদর্শিত। তবে আমি বলবো এমন দলের মতের আদর্শে আদর্শিত হব যেই মত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত, যেই মত সরাসরি আল্লাহর কোরআনের মত, কোরআনের পথ। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সহিহ বুঝবার তৌফিক দান করেন। কোন আমিন। যেহেতু আমার সময় কম, হুজুর বলছে আমি খানা খাইয়া স্টেজ হইনি, হয়তো খানা শেষের পথে কোন সময় উচ্চা জায়গা আমি নিজে দাওয়াত করছি, মেহমান দাওয়াত করে আইনা যদি মেজবানে ওয়াজ করি এটা একটা শরম না। এই জন্য আমি বলে আসছি আপনি খানা খাইয়া চলে আসেন স্টেজে, আর আমি অল্প কিছু কথা বলি, আপনি যে আসছেন এই দাওয়াতটা মানুষকে দিন। এই জন্য হুজুর খুব অল্প সময়ের ভিতরে মঞ্চে চলে আসবেন, আমি অল্প কয়েক মিনিট কথা বলবো। আল্লাহ পাক আমাদের সবাইকে ধৈর্যের সাথে আমলের নিয়তে কথাগুলো গ্রহণ করবার তৌফিক দান করেন। কোন আমিন। আরো জোরে বলুন আমিন। যারা দাঁড়াই রয়েছেন যুবক ভাইরা, মেহরবানি করে প্যান্ডেলের ভিতরে বসে যান। আল্লাহ তাআলা সুযোগ দিছে, গত রাতে প্রোগ্রাম ছিল বড়াই, এরা বৃষ্টির কারণে এমন হইছে যুবকরা উপরে তিরপাল দিয়া এর হরহানি ফিরে রাখতে পারে না, চেয়ারে দিছে। আর আজকে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সুন্দর একটা সুযোগ আমরা দিছে কোরআন হাদিসের কথা শুনবা। এজন্য মালিকের দরবারে আবারও বলি আলহামদুলিল্লাহ। যেহেতু লম্বা চড়া কথা হবে না, সেজন্য ভূমিকাতে একেবারেই সময় নষ্ট না করে সরাসরি আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বুঝাইতে চাইলেন এই কথাটুকু বলেই বিদায় নেব। আল্লাহ পাক আমাদের সবাইকে ধৈর্যের সাথে আমলের নিয়তে কথাগুলো যেন গ্রহণ করতে পারি তৌফিক দান করেন। আবারও বলি আমিন। আরো জোরে বলুন আমিন। এখন কথা বলবো ভয়ে না নির্ভয়ে? সবাই রাজি আছেন? যদি কথা উচিত হয় আর আপনার বিরুদ্ধে যাই, কষ্ট নিবেন না, আগে থেকে ঘুরায় বলা, ঠিক আছে ইনশাআল্লাহ? উচিত কথা তো ভালোই লাগতো না। আমার তিলাওয়াত কি আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজিকে সম্বোধন করে বলেন, কোন আপনি বলুন। আল্লাহ তাআলা কাকে বলেন? আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মা তাশা। এটা কার কথা? আল্লাহ তাআলা বলেন আপনি বলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আপনি রাজত্বের মালিক। আল্লাহ তাআলা নবীজিকে বলেন আপনি বলেন আপনি রাজত্বের মালিক। এর মানে আল্লাহ হলো রাজত্বের মালিক। কথা ঠিক না বেটি? এই সমস্ত পৃথিবীর মালিক কে? আল্লাহ। কিন্তু এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কোন মানুষকে ক্ষমতাই মালিক বানিয়ে দিয়ে রাখছে। যেমন আপনার বাড়ির মালিক আপনি, আপনার জমির মালিক আপনি, আপনার ঘরের মালিক আপনি, কিন্তু চিরস্থায়ী না ক্ষণস্থায়ী। কথা ঠিক না বেঠি? এইভাবে রাষ্ট্রেরও একটা মালিক আসেনি না নাই? এই সারা বাংলাদেশ একটা রাষ্ট্র, ভারত আর একটা রাষ্ট্র, এমন বিভিন্ন ভাবে এক একটা দেশ এক একটা রাষ্ট্র। এই রাষ্ট্রগুলির মধ্যে রাজত্ব পরিচালনা করবার জন্য এই রাজ্যের একজন মালিক ক্ষণস্থায়ী আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন। বর্তমানে বাংলাদেশের কোন মালিক নাই, একজন আছে অন্তর্বর্তীকালীন সরকার। উনি একটা নির্বাচনের মাধ্যমে একজন সরকার আমাদেরকে উপহার দিবেন। আমরা চাই এমন এক সরকার, যেই সরকার হবে ইসলাম সরকার, এমন এক সরকার যেই সরকার হবে এমন সরকার যেই সরকারের আমলে কোরআনের মাহফিল করতে গেলে অনুমতি লাগতো না। এমন সরকার চাই না যে সরকারের আমলে কোরআন হাদিসের কথা বলতে গেলে অনুমতির প্রয়োজন হয়। কারণ এই দেশটা তো শতকরা 90%, 95% মুসলমানের দেশ। এই দেশটা কার দেশ? হিন্দুদের দেশ নয়, বৌদ্ধ খ্রিস্টানদের দেশ নয়, অন্য ধর্মাবলম্বীর দেশ নয়। এই বাংলাদেশ একমাত্র মুসলমানের দেশ। এই 95% কালিমাওয়ালা মুসলমানের দেশে কোরআনের কথা হবে, কালিমার কথা হবে, কোন অনুমতির প্রয়োজন নাই। কথা ঠিক না বেঠিক? আমার ভাই একটা সময় গেছে তেলিনগর মাহফিল করলে অনুমতি লাগছেনি? লাগছে না? সারা দেশে অনেকে মাহফিল ছেড়ে দিছে, অনুমতি লেগে যাইতাম না, মাহফিলও করতাম না।
আমার ভাই কেন মাহফিলে গিয়ে হুজুররা রাজনীতি করে, এই জন্য মাহফিল না হয় বালা। তবে প্রজ্ঞান করে লক্ষ্য করে দেখছি কোনো গানও কোনো বাধা নাই। গান হইলে আরো কয়েকজন পুলিশ ট্রল দেয়, কোনো বাধা ছাড়া যেন কেউ না দেয়। পূজা হইলে হিন্দুদের মন্দির পাহারা দেয়, পুলিশ কিছু ট্রল দেয় যেন পূজাটা কোনো ডিস্টার্ব না হয়। আর মাহফিল হইলে পুলিশ হইতো না। কেন? এটার মধ্যে আল্লাহর পক্ষে কথা বলা হয়, কোরআনের পক্ষে কথা বলা হয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আখিরি নামদার তাজেদার মদিনা সরওয়ারে কায়নাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে কথা হয়। ইয়া কিছু নাস্তিক মুরতাদের কলিজাতে লাগে। এই জন্যই বলে কোরআনের মাহফিল অনুমতি নাই। এই মাহফিলগুলি তো একমাত্র নবীর আদর্শ নিয়ে কথা হয়, আল্লাহর কোরআন নিয়ে কথা হয়। কথা ঠিক না বেশি? কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন এক নবী যাকে আল্লাহ না বানাইলে আসমান জমিন আরশ কলম কোনো কিছু আল্লাহ বানাতেন না। শ্রেষ্ঠ নবী, সেরা নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক না বেশি? নবীজি যে শ্রেষ্ঠ নবী, আমরা এই কথাটা বলতে গেলেও অনেক সমস্যার সম্মুখীন আমরা হয়েছি। কিন্তু আজ জবাব দেওয়ার সময়, বর্তমানে এই পরিস্থিতিতে আমরা সুস্পষ্ট ভাষায় জানাইতে চাই, আর কোন কুলাঙ্গার, কোন নাস্তিক মুরতাদ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আচরণ করবে আর আমরা চুরি পরে বসে থাকবো, তা হতে পারে না। আন্দোলন হবে ইনশাআল্লাহ। দেখছি ব্রাহ্মণবাড়িয়াতে আন্দোলন হইতেছে। ওই যে ভারতের এক হিন্দু পাদ্রী, এক পণ্ডিত আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কালিমা লেপন করেছে, নবীজির কটূক্তি করছে। জোরে কর নাউযুবিল্লাহ, আর জোরে কর নাউযুবিল্লাহ। এই ভারতের কলাঙ্গার, এই ভারতের পাদ্রী পণ্ডিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে যে কালিমা লেপন করেছে, শুধু বাংলাদেশের মুসলমান নয়, আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে ভারতের একজন মুসলমান আন্দোলন শুরু করে দিয়েছে, নবীর অপমান আমরা সহ্য করব না। আজকে দেখেছি জুমার পরে প্রায় জায়গাতে বিভিন্ন এলাকায় মিছিল হয়েছে। ভারতের এই পণ্ডিত যিনি নাকি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেছেন, তাকে বিচারের আওতায় আনা হোক। আমার ভাই, আমরা চাইনি না? চাই না? আরো জোরে কোন? হে মুসলমান, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই ভারতের কলঙ্গার যে নাকি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের উপরে কালিমা লেপন করেছে, নবীজির কটূক্তি করেছে, উপযুক্ত জবাব দিতে হবে, আন্দোলন করতে হবে, আন্দোলন করতে হবে। যদি প্রয়োজন হয় মাথায় কাপড়ে কাপড় দেবে, ময়দানে জাপে পড়তে হবে। কথা ঠিক না বেঠি? সারা দেশ থেকে আওয়াজ তুলতে হবে। উম্মতে মুহাম্মাদীর ঈমানের স্লোগান এটা, নবীর অপমান কোন মুসলমানের সন্তান সহ্য করবে না, সইবে না। কথা ঠিক না বেঠি? সোশ্যাল মিডিয়া গরম। এতদিন মোল্লা মুন্সি আন্দোলন করত, এখন স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা আন্দোলন শুরু করে দিয়েছে, নবীর অপমান আমরা সহ্য করব না, সইতে পারি না। এই মাহফিল থেকে ঘোষণা দিতে চাই, এই ভারতের হিন্দু পাদ্রী, এই পণ্ডিতকে বিচারের আওতায় এনে উপযুক্ত বিচার করা হোক, এটা আমাদের দাবি। আরো জোরে কোন? অন্যথায় আমরা বাংলাদেশের মুসলমান চুরি পরে বসে থাকবো না। যদি প্রয়োজন হয় নবীর কটূক্তিকারী এই বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য প্রয়োজনে আমরা ভারতে লং মার্চ করব। কথা ঠিক না বেঠি? রাসূলের অপমান, মুসলমান আল্লাহ রাসূলের অপমান, আরে তাকবীর না। আমরা বইটা এখনো গেছে না। এই দীর্ঘ 15-16 বছরের ভিতরে যে একটা বই ভিতরে ঢুকছে, কিছু কইলি না আবার জেল কাটন লাগে। জেল কাটলো তো লস নাই। একবার আপনারা দেশের মেম্বার জেল লোকে হয়েছে চেয়ারম্যান, জেল কাটা লাভ হয়েছে না লস হয়েছে? মনির মেম্বার চেয়ারম্যান হয়েছে গা, জেল কাটা লাভ হয়েছে না লস হয়েছে? হেফাজতের মামলা সমূহ তো আমি মনে মনে কই, আরে আমার তো জুড়ে নিত গাছে তো বাইরে লইলাম কেন? জেল খাটলে লস হয় না, বরং সম্মান বাড়ায় দেখে। আরো ধরে কোন? সম্মানের মালিক কে? রাজত্বের মালিক কে? আমার তিলাওয়াত কি আয়াতে কারিমায় আল্লাহ বলেন, যাকে ইচ্ছা আল্লাহ তাকে রাজত্ব দান করেন,
যাকে ইচ্ছা আল্লাহ তাআলা তার কাছ থেকে রাজত্ব কেড়ে নেন। কথা ঠিক না বেশি? আওয়াজ দিয়ে কর না। তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এই ঘোষণাটা আল্লাহ তাআলা যাকে ইচ্ছা রাজত্ব দান করে, যাকে ইচ্ছা তার হাত থেকে রাজত্ব কেড়ে নেন। কথা ঠিক না বেটি? আমরা দেশ রাজত্ব একজনের হাতে ছিল, আল্লাহ তাআলা কেড়ে নিছে, নিছে না? এমন এক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে, অদূর ভবিষ্যতে মনে হয় এমন কোন স্বৈরাচার বাংলাদেশে আসবে না, আমরা আশাবাদী। কথা ঠিক না বেটি? আওয়াজ দিয়ে এখন কথা ঠিক না বেটি? আপনারা ভয় পাইতেছেন? এই মুসলমান ভয় পাবেন না। যেই আমলে আমরা কোরআনের কথা বলতে আমাদেরকে স্বাধীনতা দেওয়া হয় নাই, এই স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে 95% মুসলমানের দেশে স্বাধীনভাবে কোরআন হাদিসের কথা বলা যাবে না, সেই শাসক আমরা চাই না। কথা ঠিক না বেশি? এমন এক শাসক আমরা চাই যে ন্যায় বিচারক শাসক, ন্যায় প্রতিষ্ঠিত করবে, ইসলাম প্রতিষ্ঠিত করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত প্রতিষ্ঠিত করবে, এমন এক ইসলামিক নেতা আমরা চাই। আল্লাহ আমাদেরকে দান করেন। কোন আমিন? আলোচনা কোন আমিন? আমাদের দেশে কিছু মানুষ দালালিও করছে, করছেন না করছে না? কষ্ট পাইতেছেন? এই সুযোগে কিছু মানুষ দালালি করছে। তারে মোল্লারা কথা আর কইছি না, কইছিনি না কইছে না? তবে সবচেয়ে দুঃখ এবং পরিতাপের বিষয়, আমরা একজন বুজুর্গ আলেম, মুরব্বী আলেম, উনি শেষ পর্যন্ত এই স্বৈরাচারের পক্ষ নিছে, যার নাম মাসুদ, ফরিদউদ্দিন মাসুদ সাহেব। ওনাকে কেউ আল্লামা বলছেন, ওনাকে অনেকে বলছেন বুজুর্গ, অনেকে বলছেন বড় আলেম। তবে বড় আলেম যদি কাম করে শয়তানের, তারে বড় আলেম বলা যায়? শয়তানের থেকে বড় আলেম কেউ আছে? মুআল্লিমুল মালায়েকা। শয়তান মুআল্লিমুল মালায়েকা হওয়ার পর লানতের তক্তা পাইছে। বোঝা গেল বেশি জানলেই হেদায়েত প্রাপ্ত হয় না। কথা ঠিক না বেঠিক? ওলামায়ে কেরামকে নিয়ে বাজে মন্তব্য করেছে, আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে বাজে মন্তব্য করেছে, সমস্ত ওলামায়ে কেরামকে নিয়ে বাজে মন্তব্য করেছে এই ফরিদউদ্দিন মাসুদ সাহেব। কথা ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া কর না। আপনারা বই দেখতেছেন? আলেম, বড় আলেম মানলাম, কিন্তু সমস্ত ওলামায়ে কেরামকে আপনি ডিভাইড করে চলবেন আর বড় বড় ওলামায়ে কেরামের ফাঁসি দাবি করবেন, এটা তো হয় না, হতে পারে না। কথা ঠিক না বেঠিক? এখন আমাদের বলার সময় যারা এই স্বৈরাচার সরকারের সাথে একাত্মতা পোষণ করে দালালি করেছে, প্রত্যেকটা দালালকে ধরে ধরে বিচারের আওতায় আনা হোক। কথা ঠিক না বেঠিক? আলেম হোক, আলেম ছাড়া হোক, বিচারের আওতায় আনা হোক, এটা আমাদের দাবি। অদূর ভবিষ্যতে কোন আলেম নামের জালেম যেন কোন স্বৈরাচারের পক্ষ নিয়ে হককে নিয়ে দিতে না চাই, এই জন্য আমরা হকের পক্ষ থেকেই কথা বলতে চাই। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমরা তৌফিক দান করেন। কোন আমিন? এখন দেখছি বিবৃতিতে দেখা যায় উনি বলতেছে, আমি বুঝছিলাম না, গিয়ে দেখে বেটি বই দিছে, কি মাশাআল্লাহ সুন্দর মহিলা গো, টিপ দিয়ে রাখছে। এই মহিলার সাথে বই আন্দোলন করতে বড় ভালো লাগছে। আমি নিশাব রহমাতুল্লাহ আলাইহি বুঝছিল না, আমাদের আকাবির গলিটা বুঝছিল না, তাই বুঝেলছে। এটা হলো আমাদের কিশোরগঞ্জের ভাষা, বুঝেলছে। তাই বুঝা গেছে গণজাগরণ মঞ্চে গিয়া ওলামায়ে কেরামের বিরুদ্ধে স্লোগান দিছিনি না, দেয় নাই? আওয়াজ দিয়া কর না। এখন উনি বলতেছে, তো আমি বুঝতাম পারছি না এটা যে কি অবস্থা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝবার তৌফিক দান করেন। কোন আমিন? আরো জোরে বলেন আমিন। যারাই দালালি করেছে প্রত্যেকটা দালালকে পুঙ্খানুভাবে তার বিচার করা হবে, কারণ কাউকে ছাড় দেওয়া হবে। কিছু আছে বাপ দিকেই গেছে না, বাঁচিনি না, বাঁচে না। একজন তো একবারে দাড়িওয়ালা হুজুর আছেন, হাজী সাহেব, এক ওয়াজ তাইনের নামের আগে হাজী কেরে লাগাইছে না, বিরাট অপমান হইছে ওলামায়ে কেরাম। আমার ভুল হয়েছে, হাজি লাগাইছি না তো কেরে, আমি হাজি সাহেব আমার হক ফিরাইছি, আমার হাজি লাগাইলা না। এর হলো ওলামায়ে কেরাম মাহফুজ চাইছে, এরপর মাপ দিছে না দিছে তাও জানে। শেষ পর্যন্ত এই হাজি সাহেব এমন এক হাজি, দাড়ি কামাইয়া একবারে 56 হইয়া বাঁচবার চেষ্টা করছে।
সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে কোন? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, এটা কার ঘোষণা? আরো জোরে কোন? আল্লাহ পাক বলেন যাকে ইচ্ছা রাজত্ব দান করবেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা তার কাছ থেকে রাজত্ব কেড়ে নেবেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করবেন, যাকে ইচ্ছা আল্লাহ তাকে অসম্মানিত করবেন। হাজী সাহেব জান্নাত বাসাইবেন লাগি দাড়ি কামাইয়া আমরা এক হুজুরে কইছে তুই এমন একটা কামাই না, এমন একটা কামাই না দেখছি না, কামাইয়া তাই জোয়ান সাইজা বাঁচবার চেষ্টা করছে, বাঁচতে পারে নাই, বাগার কোন সুযোগ। একটা জিনিস লক্ষ্য করেন, দুনিয়ার বাজারে যদি ভাগতে না পারে হাসরের মাঠে কেমনে ভাগবে? কোন উপায় আছে? দুনিয়ার বাজারে দাড়ি কামাইলে যদি না চিনা দা, আর দাড়ি কামাইয়া আপনি যদি মনে করেন বাংলাদেশের মানুষ চিনত না, আমি রাত্রে গভীরে শুইলা যাবো ইন্ডিয়া, কিন্তু না, বাংলাদেশের মানুষের নজর হয়ে গেছে, মানুষের চিন্তা লাইছে। আর কিছু কিছু বাদ পারে দেখছি বেড়া হয়ে বিরেতে পুরো হয়ে দাঁড়িয়েছে, জীবন ভরা দেখছি বোরকার বিরুদ্ধে কথা বলেছে, পরে ছিল ফাঁসিতে বোরকা পরিধান করে কোনো মেয়ে যেতে পারবে না, এই স্লোগান যে সমস্ত লোক দিয়েছে তারা শেষ পর্যন্ত পুরুষ হইয়া মহিলার বোরকা পরিধান করে বাগার চেষ্টা করেছে, ঠিক না বেটি? আমার ভাই যারা বোরকার বিরুদ্ধে কথা বলছে, বাংলার জমিনে কলেজ ভার্সিটিতে বোরকা পরে যাওয়া যাবে না নিষিদ্ধ করেছে, এরাই দেখা যা বেড়া হইয়া বোরকা হইয়া এয়ারপোর্ট গেছে, মহিলা সেজে যাইতুবা। কিন্তু বাংলাদেশের প্রশাসনিক বাইরে কি রে ফাউদি দেখা যায় বেড়ার মতন, বেড়ির মতন, তোর যে টান দিছে বলে এটা বেরিয়ে গেছে গা, আলগা চুল লাগাইছে না, ছুটছে গেছে গা, এরপরে ছুটি মুটি কটা খেচ্ছে। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেউজ্জতি করার মালিক আল্লাহ। এখন আসেন এই কথাটা কেন বললাম, একটা কারণ আছে না নাই? মানুষ যখন জুলুম করতে করতে, নির্যাতন করতে করতে একটা সময় এমন এসে যায় জুলুমের শেষ প্রান্তে চলে যায়, তখন আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে দেয় না। কথা ঠিক না বেঠি? 15-16 বছর পর্যন্ত আল্লাহ ছাড় দিছে, উলামায়ে কেরামে মারবা না মারো, জেল দিবা না জেল দাও, ফিরাইবা ফিরাও, ফিরেছি নি শাপলা চত্বরে উলামায়ে কেরাম গেছে, আমরা গেছি। এই যে মাইকা মারলো, উলামায়ে কেরাম কি বুদ্ধি দখল করে নিয়ে গেছিল? আজও আমরা কথা বলি বুকে হাত দিয়ে, আমরা রাষ্ট্র দখল করবার চাই না, আমরা এমন একটা রাষ্ট্র চাই, এমন একটা রাষ্ট্রের শাসক চাই যেই শাসক ইসলামের পক্ষে কথা বললে বাধা দিবে না, এমন একজন শাসক চাই যেই শাসক ইসলামী হুকুমের প্রতিষ্ঠিত করবে। এই বাংলা মুসলমানদের বাংলা, এই বাংলাদেশে ইসলামের হুকুমত, কোরআনের হুকুমত প্রতিষ্ঠিত হবে। কথা ঠিক না বেঠিক? এমন আমরা শাসক চাই, কিন্তু এরা এই শাসক না হইয়া বরং কোরআনের বিরুদ্ধে কথা বলছে। কত কথা বলছে অভাব নাই, কইটা তুমি। যারা কোরআনের পক্ষে কথা বলছে এদেরকে নির্যাতন করছে, নিপীড়ন করছে, উলামায়ে কেরামকে তরফে তরফে শহীদ করেছে। 6 ফেব্রুয়ারির কথা আপনাদের মনে আছে, ব্রাহ্মণবাড়িয়া 6 জনকে শহীদ করছে। এরা কি ক্ষমতা দখল করবার লাগি আন্দোলন করছি? কেন তাদেরকে হত্যা করা হলো? উলামায়ে কেরামকে কেন জেল ফাঁসি দেওয়া হলো? কি অপরাধটা তারা করেছিল? শেষ পর্যন্ত এখন তো বের হয়ে আসতেছে অপরাধ নাই, নিরপরাধ উলামায়ে কেরামকে হত্যা করা হয়েছে। সারা দেশ থেকে এখন মামলা, প্রধান আসামি বাগুনিয়া পাটি বাঁচেনি না, বাঁচে না। এমন একটা বাগামনো বাংলাদেশের জমিনে আর বাঁচে নাকি? আপনারা দেখছেন জীবনে? আমার কথা বুঝতেছেন? বাঁচছে মানে পলায়ন করেছে, সসম্মানে না অসম্মানী হইয়া, ছুরি কইয়া, কেমন বেহায়া বেহায়া, এরপরে গিয়া কো না আমি তো বাঁচছি না, আমি পদত্যাগ করছি না। আর 26 তারিখ আজ যাওয়ার কথা, আজকে 26 তারিখ না, 27 কেমন গেছে গা? 26 তারিখ আমার কথা আইসিনি, আই গেছে গা। আল্লাহ, আমিও তো রেডি আসলাম। এলা কি হারো কান না হারো, উলামায়ে কেরাম যে নির্যাতন করছে আলেমদেরকে, এর বিচার করা দরকার আছে না নাই? আরো জোরে কোন?
আরো জোরে বলেন। ভাই সুস্পষ্ট ভাষায় বলতে চাই, উলামায়ে কেরামের উপরে নির্যাতন নিপীড়ন আমরা সহ্য করব না। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝবার তৌফিক দান করেন। কোন আমিন? আরো জোরে কোন আমিন? কথায় কথায় অনেক দূরে নিয়ে গেছি, সেই দিকে আর যাব না। আসেন, আমি এতগুলি কথা বলার পিছনে একটা কারণ আছে না ভাই? মনে অনেক দুঃখ, অনেক কষ্ট। এতদিন পর্যন্ত আমরা মন খুলে কথা বলতে পারি নাই। মসজিদের ভিতরে কথা কমু, সভাপতি সাহেব তো হুজুর একটু কথাবার্তা হিসাব করে কইবি। কিছু কিছু কমিটির লোক আয়া কো হুজুর পিসকে দিয়ে মাইপা কথা কইবি, মানে মাঠের বাইরে যেন না যায়। আমরা চিন্তা করছি চাকরি বাঁচাইতে গিয়ে এখন কি করবো, বিপদ নেই। কিন্তু যদিও আমরা ছিলাম নির্যাতনের শিকার, কথা বলার ইচ্ছা থাকলেও আমরা কথা বলতে পারি নাই। মনে মনে গুনগুনাইয়া বুকের ভিতরে একটা ব্যথা সকল আলেমদের ছিল। ছিল না? ছিল না? আওয়াজ দিয়া কর না। মঞ্চেগুলিতে কথা বললে উলামায়ে কেরামকে স্টেজ থেকে উঠাইয়া অপমান করা হইতো। এটা কোন দেশ? যেই দেশ 90 থেকে 95% মুসলমান বসবাস করে, সেই দেশে উলামায়ে কেরামকে নির্যাতন করবা, নিপীড়ন করবা, এটা সহ্য করা যায় না। কথা ঠিক না বেঠিক? এ ভাই ভালো করে শুনেন, আপনি একজন আলেমকে অপমান করেছেন, কিন্তু আপনি তো মনে করছেন যে তিলিনগরের একজন আলেমকে অপমান করছেন, আল্লাহ রাসূলকে গোয়াকে তুমি যেন আমি নবীকে অপমান করলা। কারণ নবী ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামের অপমান মানে স্বয়ং নবী রাহমাতুল লিল আলামিনের অপমান করা। আর উলামায়ে কেরামের সম্মান করা, আল্লাহ রাসূল বলেন তোমরা মনে মনে ভেবে নিবা যেন আমি নবীকে সম্মান করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ছেড়ে দেয় না, ছাড় দেয়। দীর্ঘদিন পর্যন্ত ছাড় দিছে, এরপরে যখন দেখেন আর সহ্য করা যায় না, আল্লাহ তাআলা এমন একটা সাইজ করছে, করছেনি না করছে না? শুধু এই যুগে না, যুগে যুগে আল্লাহ তাআলা প্রত্যেকটা জালেম শাসককে সাইজ করছে, করছেনি না করে নাই? আপনার বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুনিব ছিলেন উমাইয়া। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিছিনি না দেয় নাই? আওয়াজ দিয়া কর না। কষ্ট দিছে। ও আমার ভাই, অপরাধ কি ছিল? একমাত্র বিলাল হাবশী পড়ে নিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা ঠিক না বেঠিক? এই যুগে যুগে অনেক জালেম শাসক, আপনারা জানেন নমরুদের কথা। নমরুদ চিনছেন না আপনারা? হ্যাঁ, জালেম মুসলমানদের উপরে নির্যাতন চালাইছে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তারে এমন ভাবে নিষ্পেষিত করেছেন, জুতার বাড়ি খাইয়া। খাইছিনি না? খাইছে না? লেংরা মশা গিয়া ঢুকছে ভিতরে, এটা যায় না। খাদিম দেখো কি আমার মাথা ঘুষি দেস না, এর ঘুষাইতেছে, কাম হয় না। শেষ পর্যন্ত ক এই ঘুষিয়ে যখন কাম না, এমনি হাওয়ার থেকে জুতাটা তুললা টাস কইরা মাথার মধ্যে মারছে, আর ফট কইরা পেটে গেছে গা। বের যখন গেছে গা সুইটা, এমনি হোম কইরা গেছে গা মশা উইয়া। এরপরে গিয়া বালা হইছে মইয়া। বালা হইছে না হইছে না? যে তারা মরা মইরা আল্লাহ পাক ছাড় দেই, ছেড়ে দেয়। ফেরাউন আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কত জুলুম করেছেন, কত নির্যাতন করেছেন। শেষ পর্যন্ত আল্লাহ নীল দুনিয়াতে সুমাইয়া ফেরাউনকে মারছে। তাহলে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়। এই ঘটনা থেকে সবক নেওয়া দরকার। বাংলাদেশের এই 5 আগস্টের ঘটনা থেকে মুসলমান সবক নেওয়া দরকার। এই বাংলার জমিনে কোনো স্বৈরাচারকে থাকতে দেওয়া হবে না। কথা ঠিক না বেঠিক? আমরা সামনে এমন একজন শাসক চাই, যে শাসক হবে ইসলামের শাসক। কথা ঠিক না বেঠিক? আমার ভাই, সেদিকে আর যাব না, আমি অন্যদিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। কেউ কষ্ট নিছেন? মনে একটু জ্বালা আছেন, আওলা জ্বালা করে কিছু কথা কইলে আমাকে শুধু মাইন্ড করছো। অনেক কথা ভিতরে এখন থেকে একবারে বুকটা টান তুইয়া, গতকালকে বড়াই কইছি, বুক টান তুইয়া। এখানে আমার বাচ্চা আছেন, এখানে আমার অনেক আত্মীয় স্বজন আছেন, আমার এলাকার পাশের গ্রাম। কথা কোনো হক বুঝে হইতে পারে, না হইতে পারে। আজকেও কথা বলবো হক কথা, বুঝে হইতে পারে, না হোক। যখন কথা ঠিক না বেটি? তবে এমন হইতে পারে আগামী বছর এই পয়লা হওয়ার যুবকরা যুবলীলার আনন্দিত না, তাই না রাজনীতি শুরু করে দিছে। রাজনীতি তো করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাষ্ট্রনায়ক, ইসলামী রাষ্ট্রনায়ক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন। এরপরে খলিফায়ে রাশিদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু,
পরিচালনা করেছেন, উলামায়ে কেরাম রাষ্ট্র পরিচালনা করতে জানে, জানেন না জানে না? তবে উলামায়ে কেরাম রাষ্ট্র পরিচালনা করবে কোরআন দিয়া,